পাইপিং ইলাস্টিক আর পাইপিং আউটপুট তিনটা জিনিস। এটা আমাদের সচরাচর অনেক ভুল হয়। কিভাবে ভুল হয়, যখন আমি একটা অপারেশন চার্ট দিই না, অপারেশন চার্টটা আমার সাথে অবশ্য আছে না, কোনোটা নাই। অপারেশন চার্টে দেখবে একটা গড় আমি মাঝে মাঝে লিখে পাইপিং এর উইথটা মেনশন করার জন্য, এবং হচ্ছে পাইপিং এর আউটপুটটা কত হবে। এটা যদি আপনারা বলেন তাহলে আমি প্রত্যেকটা অপারেশন চার্টে দিব, যদি আপনারা আমার সহযোগিতা করতে হবে। আমরা এখন থেকে আমরা চেক করবো সবাই এবং আমরা দেখবো ঠিক আছে কিনা। এরপর আমাদের যে মেনটেন্যান্স টিমের যে পাবেল আছে, পাবেলটা বলে দিছি যে মেশিন সেট করার পূর্বে বা মেশিন সেট করার পরে ওই ফাইলটা সেট করার জন্য যে আসলে পাইপিংটা ঠিক আছে কিনা। এখানে আসার পরে যদি আমি আলী ভাইয়ের কথাই বলি, মানে আমার পক্ষ থেকে আলী ভাই যদি সবচেয়ে বেশি হেসেল হওয়া লাগছে, মানে সিনিয়রদের বেশি কথা শোনা লাগছে, সেটা তুই পাইপিং আর ইলাস্টিকের জন্য এবং এখনো হইতেছে। এবং ইদানিং রিসেন্টলি যে কটা সমস্যা হয়েছে, এই নেক টি শার্টের নেক আছে না, নেকে অনেক সময় কি থাকে নেকে দেখবেন আপনারা সবসময় খেয়াল করবেন, যখন টি শার্ট করেন, টি শার্টের কাজ করেন, টি শার্টের নেকে একটা প্যাটার্ন থাকে অথবা পাইপিং থাকে। প্যাটার্ন দিয়ে আমরা কিভাবে করি, প্যাটার্ন বলতে যখন আমরা দেখবেন প্লেন মেশিনটা মেক করি না, মেক করে নেক জয়েন করি না ম্যানুয়ালি, এটা হচ্ছে প্যাটার্ন। যদি ম্যানুয়ালি জয়েন করি, আর যদি ফোল্ডারে জয়েন করি সেটা পাইপিং। অনেক সময় দেখুন ফোল্ডারে জয়েন করি। এখন এই জিনিসটা কি জন্য আমি বললাম, এটা জাস্ট আপনাদেরকে হিসাব করে আমি বোঝাই। সবাই তো প্যাটার্ন শব্দটা আমরা শুনছি। প্যাটার্ন যখন মার্কার করে, মার্কার শব্দটা শুনছি সবাই। আচ্ছা, মার্কার যখন করে তখন দেখবেন এই একটা ফ্রন্ট পার্ট এরকম ভাবে পার্ট সাজাবে, এরকম ভাবে মার্কার করে। মার্কার করার পরে এভাবে মার্কার করে। তখন যদি আমরা প্যাটার্ন আকারে করি, নেকটা যদি প্যাটার্ন আকারে দিয়ে করি, তখন আবার ছোট ছোট করে প্যাটার্ন গুলো মার্কারে বসাই, এভাবে প্যাটার্ন গুলো মার্কারে বসাই। এখন বসানোর ফলে যদি আমার ভালো করে বুঝে নেওয়ার কথাটা, আমি প্যাটার্নে দিছি, এটা কিসে দিছি, প্যাটার্নে দিছি, কিন্তু আমার বাল্কে বা আরেকটা আমি ক্লিয়ার করি আপনাদেরকে বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। প্যাটার্ন মাস্টার প্যাটার্নে দিছে, প্যাটার্ন মাস্টার প্যাটার্নে দিছে, কিন্তু আমরা করছি ফোল্ডারে। প্যাটার্ন মাস্টার প্যাটার্নে দিছে, কিন্তু আমরা করছি ফোল্ডারে। এখন যখন আমি মার্কারটা সাজাইছি, এগুলো দেখবেন বড় জিনিস ছোট জিনিস সাজালে মাঝে মাঝে গ্যাপ থাকে না, এই গ্যাপের মধ্যে ছোট ছোট পার্টগুলো আমি দিতে পারি। প্যাটার্ন মাস্টার কিন্তু প্যাটার্নে দিছে, মানে এইভাবে আমি সাজাই ফেলছি। কিন্তু আমাদের এখানে একটা ছোট একটা ভুলের জন্য ফ্লোরে চলে গেছে পাইপিং এর জন্য, মানে পাইপিং আকারে জয়েন করতে হবে, পাইপিং আকারে জয়েন করতে হবে। এখন ঝামেলাটা কি হয়, ঝামেলাটা হয় আমি ছোট ছোট স্পেসে এই প্যাটার্নগুলো দিয়ে দিছি, বাট যখন আমি পাইপিং আকারে করবো তখন আমাকে যে বড় একটা জায়গা দরকার, এরকম লম্বা জায়গা দরকার, এরকম লম্বা জায়গা দরকার, পুরা মার্কার ধরে জায়গা দরকার পাইপিং তৈরি করতে গেলে। তখন কি দাঁড়ায়, তখন আবার আমাদের কস্টিং এর লোকরা মার্চেন্টের কাছে একটা কস্টিং দেয়, ফেব্রিক কস্টিং, যে আমার এক পিস গার্মেন্টস রেডি করতে আমার এত মিটার ফেব্রিক লাগবে অথবা এত কেজি ফেব্রিক লাগবে, এর দিয়ে দিছে। কিন্তু এরকম ভাবে সিপাই বসায় দিয়ে দিছে, কিন্তু আমার লাগতেছে পাইপিং। তার মানে কি, পরে আমি কি করতেছি, পরে এইভাবে আমি পাইপিং মেক করতে পারছি না, করার কারণে আমার আবার ফেব্রিক আবার কিনে নিয়ে আসতে হবে। এখানে যদি আমরা এইখানে ছোট বোল্ডটা করি, ছোট বোল্ডটা আমরা আমার কথাটা বুঝতে পারতেছেন না, আমরা আবার বুঝি। যদি প্যাটার্ন মাস্টার প্যাটার্ন দেয় তাহলে আমি মেক করেই করবো, প্যাটার্ন মাস্টার প্যাটার্ন দিলে আমি পাইপিং করবো না, আর প্যাটার্ন মাস্টার প্যাটার্ন না দিলে আমি পাইপিং করবো, তখন আবার প্যাটার্ন করবো না। ওই যখন প্যাটার্ন মাস্টার প্যাটার্ন দিয়ে দেয় কিন্তু আমি করছি পাইপিং, তখন যে আমার পোস্টিং এ যায় মিলে না, তখন আমাদের আলাদা রুল ফেব্রিকের রুল কিনে নিয়ে আসতে হয়। কারণ আমি তো বাইরে স্যাম্পল দিয়ে স্যাম্পল পাস করা নিছি, যখন আমি স্যাম্পল পাস করে নিব এই স্যাম্পল কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা আমরা সবাই জানি। আমি যখন ফ্লোরে জব করতাম তখন স্যাম্পল দেখলে এরকম ফাইল দেখলে তখন যেমন বাইরে দিচ্ছি, আমি জানতাম না যেতে বেশি।
সত্যি কথা যেটা নিজের ভুল বলা এটা কোনো খারাপ কিছু না। যখন আমি ফ্লোরে জব করতাম যেরকম ফাইল দেখে এটা বাইরের কাছ থেকে আসলে কোনো হাত দেওয়া যাবে না, এটা যা লেগছে তাই। আর এখন আমি দেখাচ্ছে আমার অপারেশন চার্টের টেকনিক্যাল হিসাবে টেকনিক্যালটা নেয়, তখন আমার কাছে ভালো লাগে যে আমি আগে ভাবতাম কি আসলে এই কাজটা এখন আমি করতেছি। তো এই জন্য আমাদের ভাবতে হবে যে আমরা অনেকটা বড় একটা কাজ করতেছি, নিজের কোনো সময় ছোট ভাবা যাবে না, সবসময় নিজেকে প্রায়োরিটি দিবেন যে আমি যে কাজটা করতেছি এই কাজটা সবচেয়ে বড় কাজ। যখন আপনার কাজকে গুরুত্ব দিবেন তখন দেখবেন আপনার কাজটা তত বেশি সঠিক হবে, কাজটা ভুল করবেন না। আর যখন কাজে অবহেলা করবেন, আমি নিজেই দেখছি অনেক সময় আমি যখন যে কাজটা অবহেলা করি এই কাজটা আমার ভুল যায় ফ্লোরে, ভুল করে ফ্লোরে ঝামেলা করা লাগে, কথা শোনা লাগে, মানুষের সিনিয়রের কথা শোনা লাগে। আর যখন নিজের কাজটাকে গুরুত্ব দেয় আমার কাজটা গুরুত্বপূর্ণ, তখন আমার কাজটা ভুল হয় না। আর ম্যাক্সিমাম টাইম এটা আমার আমি প্র্যাকটিক্যালি দেখছি, আমি যখন কাজটার গুরুত্ব দেই আমার কাজ ভুল হয় না। আর যখন আমি কাজটা অবহেলা করি যে আমার কি কাজ, হালকা কাজ করবো না বা কোনো মতো সেট করে ছাড়া দিই, আমি যত অপারেশন চাপ প্রপারলি ভাবে সেট দিই না ঠিক ততটাই আমার ভুল হয়। হয়তো দাদার কাছে ভুল ধরা পড়ে, নতুন এখানে এসে ধরা পড়ে। তখন আমি নিয়ত করি যে আমার কাজটা আমি ভালোভাবে চেক করবো, আবার এক সপ্তাহ করার পর আবার একদিন অবহেলা করি, ওই দিনই আবার ভুল করি, আবার ওই দিনে আমি ধরা পড়ি। আপনি দেখবেন সারা জীবন কাজ করছেন, একদিন পরে ছোট একটা ভুল করছেন, এটি ধরা পড়ছে, তখন খারাপ লাগে যায়।